আমেরিকার অত্যাধুনিক এমন কোনো অস্ত্র কিংবা যান নেই যা এখন চীনের ভান্ডারে মজুদ নেই। গত কয়েক বছরে চীন এমন সব প্রযুক্তি তৈরি করেছে যা রীতিমতো যুক্তরাষ্ট্রের কাঁধে নিঃশ্বাস ফেলছে। আকাশ ও স্থলভাগে তো বটেই, সমুদ্রের বুকে ঝড় তুলতেও ওয়াশিংটনের সমকক্ষ হয়ে দাঁড়িয়েছে বেইজিং। দেশটির এমন অবস্থান খেলার বাঁক বদলে দিতে বাধ্য করেছে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে। চীনকে টেক্কা দিতে ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটারের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেন চীন থেকে এক ধাপ হলেও এগিয়ে থাকতে পারে মার্কিন সেনারা। পেন্টাগন প্রধান পিট হেক্সেদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন নৌবাহিনীকে সুসজ্জায় সজ্জিত করতে পরবর্তী প্রজন্মের স্টেলথ ফাইটার জেট নির্মাণের পরিকল্পনায় স্বাক্ষর করেছেন পিট হেক্সেদ। মাল্টি-বিলিয়ন ডলারের এই প্রকল্পে ৩ অক্টোবর অনুমোদন দিয়েছেন তিনি। নৌবাহিনীর জন্য নির্মিত এই ফাইটার এফ কিংবা এ সিরিজের হতে পারে। শিগগিরই এই প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করবেন হেক্সেদ। এই প্রকল্প হাতিয়ে নেয়ার দৌড়ে আছে মার্কিন উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং এবং নর্থ্রপ গ্রুম্যান কর্পোরেশন। আমেরিকার নৌবহরে বর্তমানে অতন্দ্র প্রহরীর দায়িত্বে আছে F-18E যুদ্ধবিমান। দীর্ঘ ৩ দশক ধরে মার্কিন বাহিনীর বহরে যুক্ত আছে যুদ্ধবিমানটি। মূলত নতুন প্রজন্মের ফাইটারটি এর স্থলাভিষিক্ত হবে। উন্নত স্টেলথ প্রযুক্তি, অসীম রেঞ্জ, স্থায়িত্ব বৃদ্ধির মাধ্যমে নৌবাহিনীর ক্যারিয়ার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মানববিহীন যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে প্রকল্পটি এগিয়ে নিচ্ছে মার্কিন বাহিনী। এর মধ্য দিয়ে সুপার হর্নেট বহরে জায়গা করে নেবে এখনো নাম চূড়ান্ত না হওয়া যুদ্ধবিমানটি। নতুন এই যুদ্ধযান নিয়ে মার্কিন প্রশাসন কোনো ধারণা না দিলেও বিশ্লেষকরা বলছেন, অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধযান অত্যন্ত ব্যয়বহুল হতে যাচ্ছে। তাই আর্থিক সচ্ছলতার কারণে প্রকল্পটি বিলম্বিত হতে পারে। আর শিগগিরই নতুন স্টেলথ ফাইটারের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়া যায়, তাহলে ২০৩০ সালের পর থেকে বিমানবাহী রণতরীতে আধুনিক যুদ্ধ বিমান ছাড়াই চলতে পারে মার্কিন নৌবাহিনী। এতে বহরের শক্তি প্রদর্শনের সক্ষমতা হুমকির মুখে পড়তে পারে। বিগত কয়েক বছর ধরে আমেরিকাকে রীতিমতো চমকে দিয়েছে চীনের অত্যাধুনিক প্রযুক্তির সব যুদ্ধযান। এর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেমের এয়ারক্রাফট ফুজিয়ান অন্যতম, যা ব্যবহার করে ছোট রানওয়ে থেকে সর্বশক্তি নিয়ে যুদ্ধের ময়দানে ছুটতে পারবে স্টেলথ ফাইটারগুলো। এর বাইরে ডংফিং সিরিজের এমন এক হাইপারসনিক মিসাইল এনেছে চীন, যা গুয়াম ঘাঁটি মুহূর্তেই গুড়িয়ে দিতে পারবে। এছাড়া আলোর গতিতে মুহূর্তেই শত্রুদের নৌযান ছাই করে দিতে লেজার 1 বা প্রেরি ফায়ার 1 নামের একটি লেজার অস্ত্র এনেছে বেইজিং। আশরাফুল ইসলাম, ৭১।